বিসমিল্লাহির রহমানির রহিম। চলে আসলাম জ্যোতি হেলথ অ্যান্ড বিউটির আজকের বিশেষ পর্বে। আজকে আলোচনা করব কিভাবে ঘরোয়া পদ্ধতিতে উকুন দূর করা যায়। আমি 3টা পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমটা হচ্ছে ঔষধ, দ্বিতীয় নম্বর হচ্ছে প্রাকৃতিক উপায়, 3 নম্বর হচ্ছে ভেষজ উপায়। যার যেটা উপায় ভালো লাগবে সে সেই পদ্ধতিটাই অবলম্বন করতে পারেন। প্রথমে আলোচনা করছি ওষুধ নিয়ে। বাজারে উকুন নাশক ওষুধ অনেক পাওয়া যায়। আপনারা এই ওষুধটার জন্য ডক্টরের কোনো প্রেসক্রাইব লাগবে না, আপনারা নিজেরাই ফার্মেসি থেকে এই ওষুধটা নিয়ে এসে ইউজ করতে পারবেন। হ্যাঁ, আপনি সেক্ষেত্রে আপনি আইভারমেকটিক লোশন 0.5% এইটা ইউজ করতে পারবেন। এটা বাজারে অ্যালাইস এবং লিগনিন নামে পাওয়া যায়। হ্যাঁ, আপনারা এটা নিয়ে এসে ইউজ করতে পারবেন। এটার ব্যবহার বিধি আপনি প্রথমে চুলটা শ্যাম্পু করে নেবেন, তারপর চুল শুকায় নেবেন, তারপরে চুলের গোড়াতে এই লোশনটা ইউজ করবেন। গোড়াতে ইউজ করার পরে আস্তে আস্তে গোড়া থেকে আগা পর্যন্ত এই লোশনটা ইউজ করবেন। লোশনটা ইউজ করার পরে 10 থেকে 15 মিনিট ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনারা এটা হালকা পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন। সেক্ষেত্রে কোনো শ্যাম্পু ইউজ করবেন না। আপনি যদি শ্যাম্পু করতেই চান, কমপক্ষে 24 ঘন্টা পরে আপনাদের শ্যাম্পুটা করতে হবে, তাহলে আপনারা সবথেকে ভালো রেজাল্ট পাবেন। এই 24 ঘন্টার মধ্যে আপনাদের সব গুণগুলো মরে যাবে। এই ওষুধটা সব থেকে বেশি কার্যকরী। কিন্তু অনেকেই মনে প্রশ্ন থাকে, এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে? না, এই ওষুধের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে কোনো কোনো ক্ষেত্রে এইটা ইউজ করার পরে খুশকি হতে পারে, বা মাথার স্কিনটা একটু জ্বালাপোড়া করতে পারে, চোখে আসলে চোখ জ্বালাপোড়া করতে পারে। সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে, যখন আপনি ইউজ করবেন তখন যেন এটা চোখে না আসে বা কপালের এদিকে না আসে। এদিকে আসলে এটা ঝাঁঝালো একটা ঝাঁজ আছে, সেক্ষেত্রে আপনার চোখ দিয়ে পানি পড়তে পারে। এছাড়া এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। আপনাদের মনে এখন প্রশ্ন থাকতে, এটা কারা কারা ইউজ করতে পারবে? এটা 6 মাস বয়সের পর থেকে সব বয়সেরই জন্য এটা উপযুক্ত। এটা ইউজ করতে সেরকম কোনো বাধা নেই। বাট যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন এবং গর্ভবতী, তারা এটা ইউজ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটা ইউজ করবেন। হ্যাঁ, এরপরে যারা চাচ্ছেন যে আমি ওষুধ ইউজ করবো না, প্রাকৃতিকভাবে উকুনটা মেরে ফেলবো, তার ক্ষেত্রে আমার দ্বিতীয় অপশন প্রাকৃতিক উপায়ে উকুন দূর করার উপায়। সেক্ষেত্রে আপনার যে পদ্ধতিটা অবলম্বন করতে হবে সেটা ভেজানো চুল চিরুনি করা। এটা খুবই সহজ, কিন্তু এই উপায়ে একদম 100% উকুন নির্মূল করা সম্ভব হয়। আপনাকে ভেজানো চুলের ক্ষেত্রে আপনার চুলটা আপনি তেল দিয়েও ভিজিয়ে নিতে পারেন বা পানি দিয়েও ভিজিয়ে নিতে পারেন। হ্যাঁ, ভেজা চুলে উকুন মুভমেন্ট করতে পারে না বা চলাফেরা করতে পারে না। এজন্য চুলটা ভেজানোর পরে যেটা চিরুনি একদম খুবই চিকন চিকন দাঁড় থাকে, অর্থাৎ মোটা চিরুনি না। আমরা অনেকে উকুন মারার জন্য অনেক ধরনের চিরুনি ইউজ করে থাকি, সেরকম কোনো চিরুনি না। ওই চিরুনি যদি আপনি ইউজ করেন, হ্যাঁ, বড় উকুনটা পড়ে গেলেও ছোটো উকুনটা কিন্তু মাথায় থেকেই যায়। ছোটো উকুনটা তখন ডিম পারে, 7 দিন পরে আবার দেখা যাচ্ছে যে আপনার আবার মাথায় উকুন বড় হয়ে যাচ্ছে। এজন্য আপনি এই পদ্ধতিটা ইউজ করার ক্ষেত্রে আপনার 2 সপ্তাহ টাইম লাগবে, অর্থাৎ 14 দিন সময়। 14 দিনে আপনি 3 দিন অন্তর অর্থাৎ 3 দিন পর পর এই পদ্ধতিটা ফলো করবেন। 3 দিন পর পর ভেজা চুলে এভাবে চিরুনি দিয়ে আঁচড়াবেন, তাহলে ছোট বড় উকুনগুলো যদি থাকে সব চিরুনির সাথে চলে আসবে এবং এভাবে সহজেই উকুন নির্মূল করা যায়। এরপরে 3 নম্বর যে পদ্ধতি, সে ভেষজ পদ্ধতি। ভেষজ পদ্ধতিতে ওষুধ এবং প্রাকৃতিক উপায়ের থেকে একটু কম কার্যকর, তবে এটা একটু সময় লাগে। এই পদ্ধতিতে আমরা রসুনের সঙ্গে নারকেল তেল, তারপর অ্যাপেল সিডার ভিনেগার মিশিয়ে তেল ইউজ করতে পারি। হ্যাঁ, আপনি রসুন নারকেল তেল একসঙ্গে একটু হালকা গরম করে নিলেন, পরে একটু ঠান্ডা করে মাথায় অ্যাপ্লাই করলেন। তারপরে বাজারে বিভিন্ন ধরনের নিমের তেল পাওয়া যায়। হ্যাঁ, আপনি যদি চান কাঁচা নিম পাতার রস বেটেও মাথায় দিতে পারেন। হ্যাঁ, এরকম যদি সপ্তাহে 2-3 দিন করেন, তাহলে আস্তে আস্তে দেখা যাচ্ছে উকুনগুলো এই বিষাক্তর প্রভাবে মারা যাচ্ছে। তবে এটা একটু সময়ের বেশি লাগে। এটাতে যে একেবারে উকুন নির্মূল হয় এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। তাই আপনারা চেষ্টা করবেন ওষুধ কিংবা আমি যে 2 নম্বর পদ্ধতিটা বললাম, প্রাকৃতিক উপায়ে উকুন নাশ, সেই পদ্ধতিটা ইউজ করলে বেশি ভালো রেজাল্ট পাবেন। যারা মনে করে, আমাদের মধ্যে অনেকের ভুল ধারণা থাকে যে মাথা বেশি নোংরা থাকলে অথবা মাথা অপরিষ্কার থাকলে মনে হয় উকুন
আপনার মাথায় জন্মেছে, এটা একদমই ভুল ধারণা। উকুন হচ্ছে কারো মাথায় জন্মে না, একজনের মাথা থেকে আর একজনের মাথায় আসে। তাই যখন আপনি উকুনের বিরুদ্ধে আপনি মানে উকুননাশকের জন্য আপনি ট্রিটমেন্ট নেবেন, তখন দেখবেন যে আপনার বাসার আর কারোর মাথায় উকুন আছে কিনা। সবাই যেন একসাথে ট্রিটমেন্টটা শুরু করেন। অর্থাৎ আপনি যদি আপনার মাথা থেকে নির্মূল করলেন, আপনার ফ্যামিলির অন্য কোনো সদস্যের মাথায় আছে, তখন কিন্তু ওর মাথা থেকে আপনার মাথায় আসতে পারে। অর্থাৎ ওর চিরুনি থেকে আপনার চিরুনিতে আসতে পারে, বা একই বালিশে থাকলেও আসতে পারে, একই বেডে থাকলে আসতে পারে। তাই আপনারা চেষ্টা করবেন যখন আপনারা চিকিৎসা শুরু করবেন, তখন থেকে আপনাদের তার 2 দিন আগে থেকে আপনার বেডশিট খুব ক্লিন করবেন। বালিশের কাভার, তারপর আপনি যে চিরুনি ইউজ করেন সেগুলো গরম পানিতে একটু ভিজিয়ে রেখে তারপরে এটা ইউজ করবেন। তাহলে এইভাবে এই নিয়মগুলো ফলো করলে আপনাদের চিরতরে উকুন থেকে মুক্তি মিলবে। এইটা ছিল উকুননাশকের 3টি উপায়। যার যেটা পদ্ধতি ভালো লাগে আপনারা সেটা অবলম্বন করবেন। আর আপনাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো বিষয়ে জানতে আগ্রহী হন, আমাদের চ্যানেলে আপনি মেসেজ করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। চলে আসবো নেক্সট কোনো ভিডিওতে আরও স্বাস্থ্যকর কিছু টিপস নিয়ে। আল্লাহ হাফেজ।